যেটা আমি হ্যালো এই দেখো দেখো সেদিন তুমি বললা যে মিনার কাপ মাছ খেতে মন চাচ্ছে, ঠিক আছে? যদি নাও তোমার জন্য মিনার কাপ মাছ আনিছি। তো কিভাবে রান্না করবা করো। 1.5 কেজি বার করে দেখো পছন্দ। দেখো এই মাছই তো বলছিলাম, তাই না? এই এইয়া এই হাত দেন গো মাছ মাছ মিনার কাপ। এই যে বন্ধুরা, আজকে এই মাছ কাটিং থেকে শুরু করে রান্না পর্যন্ত আপনাদের সাথে শেয়ার করব। এই যে জিহাদের আব্বু মাছ আনছে, মাছটা কুটবো, রান্না করব। আসুন বন্ধুরা। এই আঁশ মোটা মোটা আঁশ তো সামুদ্রে ছাড়লে কি হইতো। এই দেখুন বটির সাথে মানে মাছ একটু বড় হলে সেই মাছ নিয়ে বটির সাথে আর কি হয় না, গায়ে জোর খাটানি হয়ে যায় আর কি। এই চামচ দিয়ে ছাড়ালে একটু ভালো হয়। এই যে কি সুন্দর খুশায় উঠে যাচ্ছে দেখেন বন্ধুরা। আমার খুশা ছাড়ানো সারা। এবার আমি মাছটা কাটবো। বিসমিল্লাহ। আর একদিনকে নাকি আচ্ছা, বড় মাছ করতে গেলে পারে বল যেমন তেমন ধরে। আর একদিন এক ভাই কমেন্ট করেছে বটিতে ধার নাই। বটিতে ধার থাকে ঠিক, কিন্তু গায়ে শক্তিটা দিয়ে যে কাটতে হবে। বড় মাছ হলে ধরা যায় না, শক্তিটা হারা যায়। এটা হচ্ছে মেন কথা। লাইন করছি দাও। মেলা চওড়ার জন্য মাছটা আমি পেটি বাইর করে কাটবো। এই দেখুন বন্ধুরা, মাছটা কি পরিমাণে চরব হয়েছে। এই দেখুন অতিরিক্ত চরব। এই দেখুন চরবটা বের হয়ে একবারে মাছ কমে গেল, মাছের ই হয়ে গেছে, খোলা হয়ে গেছে। এই যে বন্ধুরা, মাছ কাটা সারা। মাথাটা কাটলে হয়ে যাবে মাছ কাটা। মাথাটা খাবে আমার জিহাদ। মাথাটা কে খাবে? জিহাদ খাবে না জিহাদের আব্বু খাবে? জানি এখন জিহাদের আম্মু কাকে দিবে এখন জানি। জিহাদের আম্মু খাবে মাথাটা। জিহাদের আম্মু তো মাথা খায় না। ওই দেখেন, আমি বলে মাথা খায় না। এই যে বন্ধুরা, আমার মাছ কাটা সারা। এবার আমি মাছগুলা ধুয়ে রান্নার কাছে আসবো। এই যে বন্ধুরা, আমি মাছ ধুয়ে টুয়ে নিয়ে চলে আসছি রান্নার জন্য। আজকে মাছের ঝোল করব। মাছের পেঁয়াজ দিয়ে ভুনা হবে মাছের। এই দেখুন মাছটার অনেক, এই দেখুন চর্বি, কত চর্বি, মোটা চর্বি। আমি বেটে নেব। মাছে নুন হলুদ মাখাই দেবো। যে ভালো করে মাখায় রেখে দেবো। লবণ হলুদ মাখানো হয়ে গেছে বন্ধুরা। এবার আমি বেটে নেব। প্রথমে আমি জিরে বেটে নেব। আমার মশলা কাটা শেষ বন্ধুরা। এই যে রেডি করে নিয়েছি। এবার আমি কড়া চুলায় দিয়ে দেবো। এবার এই যে আমি কড়াই চাপাই দিছি। এবার কড়াই আমি তেল দিয়ে দিলাম। কড়াইয়ে তেল দিয়ে দিছি।
আমি কিন্তু মাছটা কিন্তু ভাজবো না, কারণ তাজা মাছ আপনারা না ভেজে শুধু কষায় রান্না করবেন। একটু বেশি করে পেঁয়াজ দেবেন, তেলের পরে দিয়ে মশলা দিয়ে কষানোর পরে তখন মাছটা শুধু কষায় কষায় রান্না করে খেয়ে দেখবেন কেমন স্বাদ। এই দেখুন আমি পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু লাল লাল করা হয়ে যাবে তখন আমি মশলা দিব বন্ধুরা, না ছাড়া স্বাদটা আসবে না। এই দেখুন বন্ধুরা, পেঁয়াজটা একটু লাল লাল হয়ে আসছে। এই দেখুন আমি এখন জিরে বাটা, এখন আদা বাটা, রসুন বাটা সব দিয়ে দিলাম। আমি যেহেতু মাছে লবণ হলুদ মাখায় রাখছি, মাছে লবণ মাখায় রাখছি লবণ হলুদ, সেজন্য কষানোর সঙ্গে একটু হলুদ লবণ কম দিব। মরিচের গুঁড়া, হালকা করে একটু পানি দেব মশলাটা যাতে কষাটা ভালো হয়। হ্যাঁ বন্ধুরা দেখুন, এই যে মশলাটা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে গেছে। এবার আমি মাছগুলো দিয়ে দিব, দিয়ে ভালোভাবে কষায় নেব। এই যে দেখুন, এই যে বন্ধুরা আমার মাছটা ভালোভাবে কষানো হয়ে গেছে। দেখেন মাছের গায়ে থেকে তেল ছেড়ে গেছে। এইবার আমি হালকা করে একটু ঝোলের পানি দিয়ে দিব মাছের। কাঁচামরিচটা আমি তরকারি করে দিয়ে দেবো বন্ধুরা। দেখুন, এই দেখুন তরকারিটা ফুটছে, তরকারিটা প্রায় আমার হয়ে আসছে। একটু হোক, তারপর ঢেলে নেব। এই যে বন্ধুরা আমার মাছের ঝোল রান্না সারা। এই দেখুন আমি তরকারি এবার নামাই নিব। এই দেখুন রান্না সারা। এই যে বন্ধুরা দেখুন আমার মাছের ঝোল রান্না করা সারা। তবে আপনারা এইভাবে মাছ রান্না করে খেয়ে দেখবেন। আমি যে এইভাবে মাছটা রান্না করলাম, এইভাবে মাছ রান্না করবেন। যেহেতু তাজা মাছ কখনোই ভাজবেন না। সব মাছ তাজা মাছটা একটুখানি এইভাবে কষায় রান্না করে খেয়ে দেখবেন, সেই মাছটার অতিরিক্ত দুর্দান্ত স্বাদ হয়। আসলে আপনারা এটা দেখবেন, আমি বললাম, আর আমার রান্নাটা দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর তারপরে খাওয়ার ভিডিওটা এখন ছাড়তে পারলাম না, এই কারণে যেহেতু বাবু বাড়ি নাই, রাত্রে আসবে বাড়ি। তবে আপনারা এই পর্যন্তকেই আমি রাখছি। তাহলে আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আমাকে পাশে থাকবেন, আমাকে লাইক কমেন্ট শেয়ার করে আমাকে সহযোগিতা করবেন। খুদা হাফেজ, ভালো থাকবেন।